নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল বাজারে চলে গেছিলাম। তা বাজার থেকে নিয়ে এসেছি কচুর শাক, ইলিশ মাছ, আর এধারে দিদির ছেলে ইলিশ মাছ খায় না, ওর জন্য একটু চিংড়ি মাছ, তার কিছু নিয়ে এসেছি সবজি। আর বাজার থেকে এসে হাত পা ধুয়ে একটু চা চাপিয়ে দিয়েছি। সকালবেলা তো চা না হলে চলে না, একটু চা খেয়ে নেবো, চা খেয়ে রান্নাবান্নাগুলো করব। আর এধারে ভাতটাও চাপিয়ে দিয়ে গেছিলাম। আর এধারে বাজার থেকে এসে চা খেয়ে কচুর শাকগুলো কেটে নিলাম। হাতের অবস্থা দেখেছেন? আর এধারে কচুর শাকগুলো সেদ্ধ করে করতে দিয়ে দিয়েছি। এধারে চিংড়ি মাছগুলো বেছে নিলাম। চিংড়ি মাছগুলো হবে মুগের ডাল দিয়ে। তা মুগের ডালটাও একটু ভাজা চাপিয়ে দিয়েছি। এবার কুকারে দিয়ে দেবো। আমি সচরাচর কুকারে তেমন কিছু করি না। মুগের ডাল মানে মুগের ডাল, মটর ডাল, মুসুরির ডাল যাই বলেন না কেন, আমি কড়াইয়ে সেদ্ধ করি। আর এধারে কচুর শাকটাও সেদ্ধ হয়ে গেছে। আর এধারে চিংড়ি মাছটাও সেদ্ধ না, ভাজা চাপিয়েছি। আর এধারে মুগের ডালটাও সেদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে ফুটাতে দিয়েছি। আর এধারে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতাটা ছিল না বলে দেওয়া হয়নি। আর এর মধ্যে দিয়ে দেব রোজকার যে মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু মশলাটা কষে নিই। তারপরে ডালটা এর মধ্যে দিয়ে দেব। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় চিংড়ি মাছ দিয়ে মুগের ডাল। এটা আমার মায়ের হাতেরই রান্না, মায়ের কাছ থেকেই শিখেছি। আসলে কি, মেয়েরা তো মা, শাশুড়ি মা এদের থেকেই রান্না শেখে। আমি রান্নাটা বিয়ের আগেই মোটামুটি শিখে এসেছিলাম। আমার ছোট থেকেই রান্না ভীষণ ভালো লাগতো করতে। তা এইভাবে মা যখন ডাল রান্না করতো, আর কিছু লাগতো না, এত ভালো লাগে মুগের ডালটা চিংড়ি মাছ দিয়ে। আর নাবানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, একটু ঘি। তা এটা হচ্ছে শুধু দিদির ছেলের জন্য করছি। শুধু দিদির ছেলের জন্য বললে কি আর চলে, সেটা এবার আমরাও একটু একটু হয়তো খাবো। তা ডালটা নাবিয়ে নেব, এরপরে হয়ে গেছে। ডালটা নাবিয়ে নিলাম। আর এধারে মাছগুলো করবো। আর এটা হচ্ছে ঘ্যাটকোল কিংবা খারকোল যাই বলেন না কেন, এটা আমার মেজদি মেজো যা দিয়ে গেছে। আর এটা হচ্ছে কচুর শাক, সেদ্ধ করে টোরে রেখে চলে গেছিলাম। 12:30টায় বাড়ি এসেছি। বাড়ি এসে তারপরে কচুর শাকটা চাপাবো বলে মাথাগুলো ভেজে নিচ্ছি। তা মাথাগুলো একটু ভেজে নিই, তারপরে কচুর শাকটা চাপিয়ে নেবো। আর কচুর শাকটা একটু বেশি করেই তেলটা যাবে। আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর রাঁধুনি, আর একটু গোটা জিরে। আর এধারে কচুর শাকটা দিয়ে দিলাম। অল্পই কচুর শাক, সবগুলো কাটতে পারিনি সময়ের অভাবে। 10:30টায় আমাকে আবার চলে যেতে হয়। তো মেয়েগুলো স্কুলে যায়, স্কুলে ওদের ছেড়ে দিয়ে আমি একবারে চলে যাই আমার অফিসে। ওখানে ঘন্টা 2 থাকতে হয়। তেল আমি খুব একটা বেশি খাই না, কিন্তু কচু শাক তো এতে কিপটেমও কিন্তু করিনি। একবারে কাঁচা লঙ্কা, নুন, হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা একটু অনেকক্ষণই করতে লেগেছিলো। কচু শাক তো বেশ একটু টাইম লাগে। এতে ফাঁকি দিলে হবে না, তেমন টেস্ট আসবে না। আর এই যে মাথাগুলো ভেঙে দিয়ে দিলাম। এবার তারপরে আরও মিনিট 10 নাড়াচাড়া করতে হয়েছিল। এবার কচুর শাক তো আর রোজ দিন হয় না, একটু টাইমের ব্যাপার। আর সেভাবে তো টাইম থাকে না রান্নার এত। তা করবো যখন, একটু বেশ ভালো করেই করেছি। তা এই যে কচুর শাকটাও রেডি হয়ে গেল। এরপরে মাছটা করে নেব। তা তেল দিয়ে দিয়েছি, আবার মাছগুলো ভেজে নিয়েছি। আর এধারে সবজিগুলোও কেটে নিয়েছি। আজকে আলু, বেগুন আর কচু দিয়ে মাছটা করব। রোজ দিন আর সর্ষে পোস্ত এইসব, দই পোস্ত এইসব আর ভালো লাগছে না। আর যেহেতু ছোটো ইলিশটা ছোটো হলেও খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। যেই দাদার থেকে মাছ নিই, সেই দাদাই হচ্ছে গিয়ে আমাকে রোজ আমাকে বলতে হয় না, আমাকে গিয়ে শুধু বলি যা দেবেন দিন দাদা, আপনার যেটা পছন্দ হয় দিন। তা দাদাই দিল ইলিশ মাছগুলো। ছোট্ট ছোট্ট মাছ, কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল। আর তেলে দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা পরে আমার মেয়েকে দিয়ে আনালাম দোকান থেকে। আর এর মধ্যে তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম, ফোড়নটা দিয়ে আলু, কচু, বেগুন। তা এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে খুবই সামান্য মশলা, ইলিশ মাছে তো খুব একটা মশলা যায় না। আর লঙ্কার গুঁড়ো তো আমি দিই না, কাঁচা লঙ্কা দিয়েই করি ইলিশ মাছটা। তা অল্পই মশলা দেবো, তাই একটু চাপা দিয়ে দিই যাতে একটু নরম হোক। আর মশলা একটুখানি দিয়ে দিয়েছি, দেখেছেন, একদম সামান্য একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ব্যাস এতেই হয়ে যাবে। আর ইলিশ মাছে তো পাতলা ঝোলটাই মেনলি ভালো লাগে।
তা এবার দিয়ে দেবো একটু গরম জল। জলটা দিয়ে একটু নুন, একটু চিনি একটু দিয়ে দেবো, দিয়ে মাছটা এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ইলিশ মাছের ঝোল। গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে এই পাতলা ঝোলটা। তা এধারে মাছটাও হয়ে গেল, এবার নামাবো। তা বন্ধুরা, আপনাদের রান্নাবান্নাগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকে তাহলে আসছি, টাটা বন্ধুরা।